ছোটবেলা যখন টিউশন ব্যাচ থেকে সবাইকে পিকনিকে ঘুরতে নিয়ে যেত, সবাই যেত আর আমি দেখতাম। কারণ আমার যাওয়ার সৌভাগ্যটা তখনও হয়নি। আর আমার বাড়ির যেহেতু আমি একমাত্র সন্তান, তাই সবসময় বাড়ির লোক ভয় পেত যে যদি দূরে কোথাও যাই, কিছু হয়ে যায়। এই করে, করে আমাকে আর তারা কক্ষনো কোত্থাও বেরোতে দিত না। আর তার জন্য আমার দূরে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। আর যখন বিয়ে হলো তারপরে তো সেই সুদূর চেন্নাই চলে এসেছি। নিজের রাজ্যে যে কত সুন্দর, সুন্দর জায়গা আছে সেখানে ঘোরার যে মজাটা সেটার স্বাদ আর পাইনি আমি এখনো। কারণ প্রতিবার ওই অল্প কিছুদিনের ছুটিতে বাড়ি গিয়ে তারপরে কোথাও ঘুরতে যাওয়া একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই এইবার পুজোতে বেশি দিনের ছুটি পাওয়ায় আমরা ভেবেছিলাম পুজো শেষে কোথাও ঘুরতে যাব। তো সেই মতোই দশমীর দিন সকালবেলা একরাশ বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমি, দিদি, পুটু ও সবাই মিলে যাচ্ছিলাম বাঁকুড়া। যেখানে যাওয়ার ইচ্ছেটা তো আমার অনেক বছর ধরে ছিল, কিন্তু ফাইনালি সেই ইচ্ছেটা পূর্ণ হতে যাচ্ছে। আর দেখো কত সুন্দর বাইরের ওয়েদারটা, আর এত ঠান্ডা ঠান্ডা পরিবেশ পেয়ে ইনি দেখো নাক টেনে টেনে ঘুমোচ্ছে। আমাকে দেখলে তো ভীষণ বকবে, যদিও ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি। তারপরে আমরা চলে আসলাম দুর্গাপুর। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই আমরা দুর্গাপুরের স্টেশন থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাস ধরে চললাম বাঁকুড়ার দিকে। বাসে করে যেতে যেতে আমরা আবার একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আমাদের ওখানে যেমন প্রতিমা নিয়ে বিসর্জন দেয়, এখানেও দিচ্ছিল, কিন্তু একটু আলাদাভাবে। ওখানে ছোট্ট মাটির প্রতিমাকে পালকির মধ্যে করে নিয়ে যাচ্ছিল বিসর্জন দেওয়ার জন্য সবাই মিলে। দেখতে কিন্তু খুব ভালো লাগলো। আর এইখানে দেখো কত সুন্দর শাল বন্যা, এটাই তো হচ্ছে বাঁকুড়ার আসল সৌন্দর্য। তারপরে যখন আমরা বাঁকুড়া পৌঁছে গেলাম বাসে করে, ওখান থেকে বিশু আবার আমাদের নিতে এসেছিল গাড়িতে করে। কারণ বাঁকুড়া থেকে ওদের বাড়িটা অনেকটাই ভেতরে, তাই তো ওখান থেকে আমরা গাড়িতে করে সবাই মিলে চললাম বিশুদের বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো, বিশুদের বাড়ি যাওয়ার আমার ইচ্ছেটা বেশি হয় কাকিমার জন্য। কারণ কাকিমা আমায় এত ভালোবাসে, কি বলবো। আমার মাঝে মাঝে মনে হয় এটা, যে আমার মায়ের পরে যদি আমার মায়ের মতো করে কেউ আমাকে ভালোবেসেছে সেটা হচ্ছে কাকিমা। ওদের বাড়ি পৌঁছে তারপরে অবশেষে আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়েছিলাম ওদের আশেপাশের এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। আর যদি কেউ আমায় বলে এই ঘুরতে গিয়ে সবথেকে সুন্দর যে জায়গা তুমি কোনটা দেখেছো, তাহলে বলবো আমি এই জায়গাটা। এটা বিশুদের বাড়ির সামনেই একটা খুব সুন্দর পাহাড়ি বলে জায়গা ছিল। এত সুন্দর দৃশ্য ছিল কি বলবো। এত খোলামেলা জায়গা দিয়ে বাইক নিয়ে ঘুরতে খুব মজা হচ্ছিল।